আজ রামনবমী এবং রামনবমীর শোভাযাত্রার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন সজল ঘোষ, একাধিক বিজেপি নেতৃত্ব রয়েছেন এবং ইতিমধ্যে সেই শোভাযাত্রা বের হয়েছে। হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন। আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একাধিক জায়গায় এইভাবে বিজেপি নেতৃত্বের তরফ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। হাওড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং সেখানকার ছবিটা আমরা আরো বেশি করে জানতে পারবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, দেখতে পাচ্ছি শোভাযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এবং সজল ঘোষ তিনিও রয়েছেন। এরই পাশাপাশি আর ঠিক কি ছবি দেখতে পাচ্ছ, জানাও আমাদেরকে। শোনা যাচ্ছে প্রসেনজিৎ? আজ রামনবমী এবং রামনবমী উপলক্ষে শোভাযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে রামনবমী উপলক্ষে যারা রয়েছেন ভক্তরা, একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা প্রত্যেকেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে হাওড়ার রাস্তায় সেই শোভাযাত্রা শোভা পাচ্ছে, কারণ তারা ফ্ল্যাগ ফেস্টুন একই সঙ্গে রামের ধ্বজা নিয়ে তারা রাস্তায় বেরিয়েছেন এবং সেখানে কিন্তু এই উৎসবকে আরও বেশি মুখরিত করার জন্য সেখানে প্রচুর মানুষ তারা অংশগ্রহণ করছেন। আবার অন্যদিকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে। সব মিলিয়ে একটা সুন্দর ছবি। রামনবমীর একেবারে সকাল সকাল শোভাযাত্রা চলছে এবং সেখানে অংশগ্রহণ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। হাওড়ার বিভিন্ন প্রান্তে এইভাবে আজকে একাধিক মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে, যেখানে এই মিছিলের আয়োজন করতে আদালতের অনুমতি পর্যন্ত নিতে হয়েছে। একটা হিন্দুদের শান্তিপূর্ণ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে অনুমতি পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছে বিজেপি নেতৃত্বকে। হাওড়ার বেশ কয়েকটি জায়গায় শোভাযাত্রার আয়োজন এবং আমরা দেখতে পাচ্ছি সকাল সকালই এরকম একটি শোভাযাত্রা বের হয়েছে এবং সেখানে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, অন্যান্য যারা বিজেপি নেতৃত্ব তারাও রয়েছেন। যেরকম হাওড়া সামাসিন থেকে শুরু করে একেবারে রাম মন্দির প্রসেনজিতের সঙ্গে অবশ্যই আমরা পরবর্তী সময় কথা বলবো। তবে এই মুহূর্তে রামরাজদ্বার ছবিটা দেখাবো আপনাদেরকে, কারণ একটু আগে বলছিলাম যে হাওড়ায় বেশ কয়েকটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং একের পর এক সেই শোভাযাত্রা নিয়ে বের হবেন বিজেপি নেতৃত্ব এবং একই সঙ্গে সেই শোভাযাত্রার ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। 1.5 কোটির বেশি মানুষ আজকে সারা বাংলায় রাস্তায় থাকবে, সারা বাংলায় রাস্তায় থাকবে। আজকে যেভাবে এই মিছিলে যেরকম পুলিশের নজরদারি এবং সেই পুলিশের নজরদারির উপরে কোথাও যেন একটা শান্তি থেকে যাচ্ছে, যে পুলিশ বলতে চাইছে যে যেখানে কালকে রামনবমীর সাকরাইলের মিছিল হয়েছিল সেখানে অস্ত্র নিয়ে মিছিল হয়েছিল, আজকে তো অস্ত্র নিয়ে ধর্মকে রক্ষা করতে কখনো কখনো অস্ত্র ধরতে হয়। পুলিশ এই হাতের তরোয়ালগুলো দেখতে পাচ্ছে আর পকেটের ভেতরে ঢোকানো 9mm পিস্তলগুলো দেখতে পাচ্ছে না। পকেটের ভেতরে ঢোকানো পাইপ গানগুলো পুলিশ দেখতে পায় না। কি বলবেন যে এত সংখ্যক মানুষ আজকে হাওড়ায় অংশগ্রহণ, যেখানে যাবেন আজকে সেখানে শুধু মানুষই মানুষ পাবে। বুঝতেই পারলে যে মিছিলে যেরকম অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ এবং তার পাশাপাশি সজল ঘোষও তিনি জানাচ্ছেন যে এই 4 দিন আজকে প্রভু শ্রীরামজির জন্মোৎসব পালন করা হচ্ছে। এই জন্মোৎসব পালনটা আজকে শোভাযাত্রার মাধ্যমে আমরা করতে চলেছি। তাই জন্য সকল মানুষের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা আসুন, আমাদের শোভাযাত্রাটা আজ রামনবমী এবং একাধিক রাজ্য জুড়ে একাধিক আজকে কিন্তু এইভাবে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বিজেপির নেতৃত্বের তরফ থেকে, কারণ শোভাযাত্রার প্রস্তুতি নিয়েছে বিজেপি। আবার রামনবমীকে কেন্দ্র করে দেখা যাচ্ছে পুলিশের তৎপরতা। এই মুহূর্তে হাওড়ার ছবি দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন সজল ঘোষ।